৪৫ বছরের ছায়াযুদ্ধ। একদিকে ইরানের ইসলামী বিপ্লবের উত্তাল ইতিহাস, অন্যদিকে মিশরের ক্যাম্প ডেভিড চুক্তির রাজনৈতিক বিতর্ক। এই দুই পথের মিল ছিল না শুধু সংঘাত, অবিশ্বাস আর উপেক্ষাকে কেন্দ্র করে। কিন্তু সম্প্রতি হঠাৎ কায়রোর প্যালেসে প্রবেশ করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, আর তার পাশে দাঁড়িয়ে আছেন মিশরের শীর্ষ কূটনীতিক ও প্রেসিডেন্ট বাদর আবদেল আত্তিও সিসি নিজেই। এরপরেই আন্তর্জাতিক গণমাধ্যম যেন থেমে গেল এক মুহূর্তের জন্য। শুরু হলো কৌতূহল। সবার মনে প্রশ্ন, ইরান ও মিশর কি তবে নতুন অধ্যায়ে প্রবেশ করল? এই সফর কি শুধুই সৌজন্যমূলক, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটি নতুন কৌশলগত মহাসমীকরণ, যা মধ্যপ্রাচ্যের পরমাণু সমীকরণ থেকে শুরু করে ইসরায়েল কেন্দ্রিক কূটনৈতিক মেরুকরণ সবকিছুই বদলে দিতে পারে? ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর শাহের আশ্রয়দাতা মিশর হয়ে উঠেছিল তেহরানের চোখে বিশ্বাসঘাতক হিসেবে। এক বছর পর ১৯৮০-তে ইরান সম্পর্ক ছিন্ন করল মিশরের সঙ্গে। তারপর আসে চূড়ান্ত অঘটন, যেটা ক্যাম্প ডেভিড চুক্তি নামে পরিচিত। মিশর হয়ে ওঠে প্রথম আরব রাষ্ট্র যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ইরানের দৃষ্টিতে এটি ছিল বিশ্বাসঘাতকতার চরম রূপ। আর যখন সেই সময় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে হত্যা করল এক ইসলামী সেনা কর্মকর্তা খালেদ আল ইসলাম বুলি, তেহরান সেই খুনির নামে রাস্তার নাম রেখে মিশরের কাটাঘায়ে আরও লবণ ছড়িয়ে দিল। মিশর ও ইরানের এই ইতিহাস শুধু মতবিরোধ নয়, বরং এটা ছিল ধর্মীয়, রাজনৈতিক ও নিরাপত্তার বুননে গাথা পারস্পরিক অপমানের গল্প। কিন্তু এতদিন পর কিসের ইঙ্গিতে আবার দুই দেশের মাঝে সম্পর্ক জোড়া লাগার আভাস? এই প্রশ্নই এখন যেন ঘুরছে পশ্চিম এশিয়ার প্রতিটি সংবাদ কক্ষে। কিন্তু তারপরও সময় বদলায়, যার কারণে ২০২৩ সালে ইরানের প্রেসিডেন্ট রাইসি আল সিসির সঙ্গে বৈঠকে বসেন রিয়াদে। এরপর ২০২৪ সালের ডিসেম্বরে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সরাসরি কায়রোতে D8 সম্মেলনে গিয়েছিলেন। সেই সফরে তার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এরপর সর্বশেষ চলতি বছরের ২ জুন তৃতীয়বারের মতো আরাকচি এবং মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তির মধ্যে বসে এক ঐতিহাসিক বৈঠক। সেই দিনই আরাকচি তার সামাজিক মাধ্যমের এক পোস্টে জানান, ইরান মিশর সম্পর্ক এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। শুধু তিনি নন, এ বিষয়ে মিশরের প্রেসিডেন্টও এক কৌশলী কিন্তু তাৎপর্যপূর্ণ বিবৃতিতে বলেছেন তারা ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায়, যা গোটা অঞ্চলের জন্য কল্যাণকর হবে। তিনি আরও বলেন, যে কোনো উত্তেজনা ইরানের সঙ্গে সংঘাতের দিকে গড়ালে তা পুরো অঞ্চলকে নিয়ন্ত্রণহীন করে তুলবে। এছাড়াও তিনি জানান, ইরান মিশর সম্পর্ক এক নতুন পর্যায়ে পৌঁছেছে। অবিশ্বাস কেটে গেছে, বিশ্বাস গড়ে উঠেছে। এই সফরের সময় কায়রোতে উপস্থিত ছিলেন IAEA প্রধান রাফায়েল গ্রোসি। কোনো রাষ্ট্রীয় ঘোষণায় না বললেও এটি ছিল এক ত্রিপাক্ষিক ছায়া সাক্ষাৎ, যেখানে উপস্থিত ছিলেন ইরান, মিশর ও আন্তর্জাতিক পরমাণু সংস্থা, এবং যেখানে আলোচনা হয়েছে পারমাণবিক ফাইল, আঞ্চলিক ভারসাম্য ও পশ্চিমা চাপে উত্তরণের পথ নিয়ে। এদিকে ইরান মিশরের এই বরফ গলা নিয়ে বিশ্লেষকরা বলছেন, কায়রো এখন আর নিরপেক্ষ না, বরং মধ্যপ্রাচ্যের পরমাণু কূটনীতির নতুন মধ্যস্থতাকারী হয়ে উঠছে। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিন্তু ইরানের জন্য এই সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা মানে কি? আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি কৌশলগত জয়ের নাম, কারণ মিশর আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং ইসরায়েলের সঙ্গে যার পূর্ণাঙ্গ সম্পর্ক রয়েছে। এই সফর পশ্চিমে বার্তা পাঠাচ্ছে ইরান শুধু প্রতিরোধের প্রতীক নয়, বরং দায়িত্বশীল কূটনৈতিক শক্তিও। আর মিশরের জন্য আর্থিক সংকটে জর্জরিত মিশর তার হারানো আরব নেতৃত্ব ফিরে পেতে চায়। সৌদি আরব, আমিরাত, কাতার সবাই এখন আঞ্চলিক ডিল করছে, কিন্তু শুধু কায়রোই এখনো ইরানের সঙ্গে দূরত্ব রেখেছিল। এখন সেই দূরত্ব গোছাতে পারলেই মিশর আবারও হতে পারে আন্তর্জাতিক মধ্যস্থতার প্ল্যাটফর্ম। পারমাণবিক প্রশ্নে, গাজা ইস্যুতে, এমনকি ইসরায়েল হামাস যুদ্ধের পরবর্তী পর্বেও মিশর হতে পারে মধ্যস্থতার প্ল্যাটফর্ম।
তবে সবই কি এত সহজ হবে? কারণ এখনো মিশরের খালেদ আল ইসলামুলির নামকরণ করা রাস্তাটি রয়েছে তেহরানে, যা মিশরের কাছে অপমানের প্রতীক। এছাড়াও ইরানের বিপ্লবী গোষ্ঠীগুলো কি মেনে নেবে কায়রোর সঙ্গে ঘনিষ্ঠতা? এবং সবচেয়ে বড় প্রশ্ন, ইসরায়েল কি চুপচাপ দেখবে তার দুই পুরনো প্রতিপক্ষ নতুন মৈত্রী গড়ছে, নাকি কূটনীতির ছায়ায় জন্ম নেবে আরেকটি ছায়াযুদ্ধ? ইতিহাস যদি বিদ্বেষে পূর্ণ হয়, তাহলে ভবিষ্যৎ কি পারবে তাকে সংলাপে রূপ দিতে? কাজী অহনা, নিউজ 24।